হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে, ছড়াতে রথ ধনধান্য, ছড়াতে রথ ধনধান্য মুঠা মুঠা করে। আমার মাথা আসছে না এখন। যাই হোক, এটা রবীন্দ্রনাথের কৃপণ কবিতা থেকে আমি নিয়েছি। আজি শুভক্ষণের আত্মহল ভেবেছিলাম তরে, আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, ছড়াতে রথ ধনধান্য মুঠা। আমি কিছুতেই বলতে পারছি না। যাই হোক, সবার সাহচর্যে, সবার অকৃপণ দানে আজকের এই অনুষ্ঠান, আমি আশা করব আপনারা এই অনুষ্ঠানের সাথে। আমি অনেক দূরে আমার বাড়ি, গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে। মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে, তীর্থস্নান লাগে। আজকে সেই কথাটাই অনুরণিত হচ্ছে। গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে। সুজয় বাবু তার অনুপ্রেরণায় আজকের এই একটা সুন্দর মুহূর্তে, এটা রবীন্দ্রনাথের কথা। তা আমি আশা করব আপনারা সবাই মিলে হাতে হাত চেপে, হাতে হাত রেখে এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলুন। এবং আর বেশি দীর্ঘায়িত করব না। একটা সোজা কথা, এই অনুষ্ঠানের মধ্যমণি কিন্তু আপনারাই। ডক্টর সুজয় রায়, যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বলে আমরা মনে করি, কিন্তু না, আমি মনে করি এই অনুষ্ঠানের আপনারই হচ্ছে আসল। একটু হাততালি হয়ে যাচ্ছে রে। আপনারাই হচ্ছে আসল। আপনাদের অনুপ্রেরণায় আমি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, আমি অনেক দূর থেকে এসেছি। যাই হোক, আমি আবার বলবো যে আপনাদের অকৃপণ দানে, আপনাদের সাহচর্যে, আপনাদের সেবামূলক প্রকল্পে আমরা শুধু অংশীদার হয়েছি মাত্র। আজকে এত বড় একটা জনপ্রতিনিধিত্বমূলক এই ধরনের অনুষ্ঠান সুদূর ওই বেল্লা থেকে অনেক দূরে এখানে সেই ধরনের একটি অনুষ্ঠান গড়ে উঠেছে। এটা কিন্তু আমাদের পক্ষে কম গৌরবের নয়, কম আনন্দের নয়। আমি বলবো আগামী দিনে আপনারই হচ্ছেন রথী মহারথী। এই অনুষ্ঠানের আপনারই হচ্ছে শিরোধা পুরোধা পুরুষ, আপনারাই হচ্ছেন আসল। আপনাদের অকৃপণ দানে আমরা হয়তো থাকবো না, কিন্তু আপনারা প্রতিনিয়ত এই তপবন অষ্টাঙ্গ, এই যে সেবাশ্রম ফর আর্থ, এগুলো অনেক অনেক দূর যাবে। এবং সেই জায়গা থেকে আমি আজকে রাত 4টা থেকে বেরিয়েছি, আমার মাথায় এখন কাজ করছে না। আমি কি বলবো না বলবো, কি জানি হলো, কি হলো, আজ ওরে জাগিয়ে উঠল প্রাণ, ওই দূর হতে শুনি যেন ওর মহাসাগরের গান। রবীন্দ্রনাথের কথায় এই যে সামনে যে মহাসাগরের গান শুনতে পাচ্ছি, যে সুবর্ণ রেখার কথা শুনতে পাচ্ছি, আসলে কিন্তু এই সুবর্ণ রেখা শুধু আমাদের এই আশেপাশের প্রত্যেকটি মানুষজনকে নিয়ে আমরা আগামী দিনে এই ধরনের একটি অনুষ্ঠান করব এবং প্রত্যেক বছর আমরা মিলিত হব আমাদের সুবর্ণরেখার সামনে। আজ দাঁড়িয়ে আমরা শপথ নেব এই গ্রাম থেকে অনেক দূরে, অনেকটাই সুন্দর পরিবেশে, একটা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে
আমরা আজকে শপথ নিতে চলেছি। এই শপথ আগামী দিনে আপনাদের সবার চেষ্টায় সুন্দর হোক। নতুন করে কিছু বলবো না, আপনারাই হচ্ছেন এর পুরোধা পুরুষ। আমি নতুন করে কিছু বলবো না, আপনারা আগামী দিনে আপনারাই থাকবেন। আমার বয়স 72 বছর। আমি আগামী দিনে আশা করব আপনারা এই প্রতিষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবেগ আমি আর বলতে পারছি না। সবাই ভালো থাকুন।